ইরান যুদ্ধ নিয়ে উত্তেজনা যখন চরমে, তখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে দেখা দিয়েছে বড় ধরনের টানাপোড়েন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাময়িক ক্ষমতা সীমিত করার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আবারও মার্কিন সিনেটে ব্যর্থ হয়েছে। আর এখানে শুরু হয়েছে নতুন বিতর্ক, কে ঠিক আর কে নিচ্ছে এই যুদ্ধের দায়। স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত এই ভোটে প্রস্তাবটির বিপক্ষে পড়ে 52টি ভোট আর পক্ষে 47টি, অর্থাৎ অল্প ব্যবধানেই আবারও হার মানল এই উদ্যোগ। প্রস্তাবটি পাশ হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে কোনো সামরিক অভিযান চালাতে পারতেন না প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্র্যাটদের মতে এই প্রস্তাব শুধু একটি রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং জনগণের কাছে সত্য তুলে ধরার একটি প্রচেষ্টা। ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন বলেছেন, প্রস্তাবটি পাশ না হলেও এটি মানুষকে বুঝতে সাহায্য করবে এই যুদ্ধের দায় আসলে কার। অন্যদিকে রিপাবলিকানদের বড় অংশ এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের যুক্তি, বর্তমান পরিস্থিতি এখনও যুদ্ধ ক্ষমতার আইনের সীমার মধ্যেই রয়েছে। তবে কিছু রিপাবলিকান ইঙ্গিত দিয়েছেন, যদি নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করে যায় এবং কংগ্রেসকে পাশ কাটানো হয়, তাহলে তারা অবস্থান পরিবর্তন করতেও পারেন। এদিকে শুধু যুক্তরাষ্ট্রই নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়েই উত্তেজনা বাড়ছে। সৌদি আরবের জেদ্দায় বৈঠকে বসেছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেখানে যুক্তরাষ্ট্র ইরান সংলাপ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দাবি, তারা গেল 24 ঘণ্টায় ইসরায়েলের লক্ষ্যবস্তুতে 39টি হামলা চালিয়েছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, ইরান যুদ্ধ শুধু একটি সামরিক সংঘাত নয়, এটি এখন বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই উত্তেজনার শেষ কোথায় আর এর প্রভাব কতদূর যাবে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।